জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে আসা এটা আওয়ামী লীগকে পুনর্বাসন বা এক ধরনের এজেন্সির খেলা। বাংলাদেশের জনগণ কোনোভাবেই একটা এজেন্সির খেলার নির্বাচন বা এক ধরনের ডিজাইনড ইলেকশন তেমন ধরনের কোনো পরিস্থিতি বাংলাদেশে তৈরি হোক এটা কোনোভাবেই তারা বরদাস্ত করবে না। এবং আমরা এই স্বৈরাচারের দোষর যারা আছেন তারা যাতে ইলেকশনে পার্টিসিপেট করতে না পারেন সে ব্যাপারে আইনগতভাবে পদক্ষেপ নেওয়ার জন্য সরকার এবং নির্বাচন কমিশনের কাছে আমরা আমাদের দাবি উত্থাপন করছি। জাতীয় পার্টি স্বৈরাচারকে তৈরি করেছে, স্বৈরাচারকে বৈধতা দিয়েছে, যে জাতীয় পার্টির ব্যাকআপে আওয়ামী লীগ বাংলাদেশে হাজারো মানুষকে খুন করতে পেরেছে। গণহত্যার দোষর যে জাতীয় পার্টি, সে জাতীয় পার্টি যেন কোনোভাবেই এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। এবং আপনারা খেয়াল করে দেখবেন খুবই অদ্ভুতভাবে এই জাতীয় পার্টির এখন নির্বাচন কমিশনে তাদের তথ্য অনুযায়ী যিনি পার্টির মহাসচিব বা সেক্রেটারি হিসেবে আছেন তিনি এক আলাদা ব্যক্তি চুন্নু, এবং এখন যিনি সিগনেচার করে দিচ্ছেন তিনি আলাদা ব্যক্তি পাটোয়ারি। এই যে বড় একটা ফারাক, এটা আইনগত কত বড় একটা গলদ, সেই গলদের সমাধান না করে এবং সামনে 8 তারিখে জাতীয় পার্টির ব্যাপারে হাইকোর্টে এক ধরনের সিদ্ধান্ত হবে প্রতীকের বিষয়ে, সেই সিদ্ধান্তগুলো সুরাহা না হওয়ার আগেই একটা জিনিস আইনগতভাবে পেন্ডিং থাকা অবস্থাতেই তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। কিন্তু তা সত্ত্বেও নির্বাচন কমিশন জাতীয় পার্টির ব্যাপারে একটা ইতিবাচক সিদ্ধান্ত তারা গ্রহণ করেছেন, আমরা সেটার প্রতিবাদ জানাই। এবং একই সাথে আমরা মনে করি যে এই জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে আসা এটাকে কোনোভাবে আমরা সরল চোখে দেখি না, এটা আওয়ামী লীগকে পুনর্বাসন বা এক ধরনের এজেন্সির খেলা। তো বাংলাদেশের জনগণ কোনোভাবেই একটা এজেন্সির খেলার নির্বাচন বা এক ধরনের ডিজাইনড ইলেকশন তেমন ধরনের কোনো পরিস্থিতি বাংলাদেশে তৈরি হোক এটা কোনোভাবেই তারা বরদাস্ত করবে না। এবং আমরা এই স্বৈরাচারের দোষর যারা আছেন তারা যাতে ইলেকশনে পার্টিসিপেট করতে না পারেন সে ব্যাপারে আইনগতভাবে পদক্ষেপ নেওয়ার জন্য সরকার এবং নির্বাচন কমিশনের কাছে আমরা আমাদের দাবি উত্থাপন করছি।